আল্লাহ রসুল বলেছেন আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, যে ব্যক্তি গুনাহ করার পর ক্ষমা চায় আল্লাহ রসুল বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন কায়দায় মাফ করে দেয় মনে হয় যেন নবজাত শিশু। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाज बहर कारी कि बाशी बा खुदा बाज सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं कमा शक नुकरह फर जिंदजान সকলে মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দবাজার ইকরা দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার এবং মাইকের আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এক জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি এমন একটি পরিবেশের মধ্যে চলে আসছি, এমন একটি সময়ের মধ্যে চলে আসছি, এমন একটি রাত্রের মধ্যে চলে আসছি যেই রাত্রে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি আজকে হচ্ছে শবে বরাতের রাত্র। কি বলেন, জানি কি জানি না ভাই? আজকে মাগরিবের পর থেকেই আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক, আসো কোনো বান্দা ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসো কোনো অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি এই রাত্রে, আজকে আপনি আমি এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? এই জন্য একটা তাকবীর হয়ে যাক, আমরা সকলে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর কিছু কথা বলে শেষ করব। আমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আসলে এলেমের জোরে কিন্তু বয়ান হয় না। আসলে বয়ান করতে দুইটা জিনিসের প্রয়োজন। জোরে বলেন কয়টি জিনিস? দুইটি জিনিসের প্রয়োজন। এক হচ্ছে বাতিনিভাবে আল্লাহ তাআলার রহমত, দুই হচ্ছে শ্রোতাদের মহাব্বত। শ্রোতাদের মহাব্বত, শ্রোতা যেভাবে বক্তার দিকে চেয়ে থাকবে, যেভাবে ক্ষুধা নিয়ে তাকাবে, আল্লাহ তাআলা তার ক্ষুধা অনুযায়ী কথা বের করবেন। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আসলে আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো এলেম নাই। আসলে আল্লাহ তাআলা রহমত এবং আপনাদের মহাব্বতে এখানে বসছি। আপনারা যদি দোয়া করতে থাকেন তাহলে হয়তো আল্লাহ তাআলা কিছু কথা বের করবে।
পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করা লাগবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা পরের বাক্যের মধ্যে বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, এই জবান লড়াইয়া যা কিছু বলবা তোমরা সত্য কথা বলবা। জোরে বলেন কি কথা? সত্য কথা বলতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলো। কিন্তু আজকে আপনার আমার মধ্যে কি সত্য কথা আছে? জোরে বলেন সত্য কথা আছে না? ও মুমিন, আল্লাহ তাআলা বলেন তোমরা সত্য কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, তাহলে লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো টুটা ফাটা আমল কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে তাদের জান্নাত অবধারিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, যারা সত্য কথা বলবে আমার আল্লাহ তাদের আমল কবুল করবেন, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আজকে তো সমাজের মধ্যে সত্য কথার কোনো বালাই নাই। যদি বলা হয় ভাই তুমি কোথায়, আছে মধ্যপাড়া বাজারে, বলবে আমি আছি ফুলবাড়িতে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে কয় ভাই কোথায়, কয় আমি আছি মধ্যপাড়া বাজারে। আছে কোথায়? গ্রামের মসজিদে নামাজ পড়ে বের হয়ে গেছে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। এই হলো আপনার আমার সমাজের অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সত্য কথা বলো। কিন্তু বান্দা আজকে আল্লাহর কথা শোনে না। আল্লাহ বলছেন সত্য কথা বলো, বান্দা সর্বদা মিথ্যা কথা বলে। বলেন তার জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे দেখা করো। জোরে বলেন সত্য কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুমিন, এই জবান দিয়েছেন আমার আল্লাহ, এই শরীর দিয়েছেন আমার আল্লাহ, এই মেধা দিয়েছেন আমার আল্লাহ, এই গঠন দিয়েছেন আমার আল্লাহ। মিথ্যা কথা বলার জন্য নয়, এই জবান মিথ্যা কথা বলার জন্য আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ এই জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য, এই জবান দিয়েছেন ইস্তেগফার পড়ার জন্য, এই জবান দিয়েছেন দরুদ শরীফের আমল করার জন্য। কিন্তু আজকে দরুদেরও আমল নাই, আজকে সত্য কথাও নাই, আজকে জিকির আজগারও নাই। এই জবান দিয়ে শুধু মিথ্যা কথা, এই জবান দিয়ে শুধু গীবত শেখায়েত, এই জবান দিয়ে শুধু পরনিন্দা, এই জবান দিয়ে শুধু গালিগালাজ। ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো আপনার আমার জানাও নাই, জানার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক না ঠিক? قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه
ওয়ামা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মত, তোমাদের দুইটা জিনিসের যদি জিম্মাদারি নাও, জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ রসুল বলেছেন, ও উম্মতের দল, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো জবান, আর দুই নাম্বার হলো দুই উরুর মাঝখানে লজ্জায় স্থান। আল্লাহ রসুল বলে, এই দুই জিনিসের যদি জিম্মাদারি নিতে পারো, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান আল্লাহ তাআলা সত্য কথা বলার জন্য দিয়েছেন, আর এই লজ্জায় স্থান সঠিক জায়গায় ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জিনা ব্যভিচার করা যাবে, আকাম কুকাম করা যাবে না? না, করা যাবে না। এই জবান এত বড় একটা দামি জবান, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকি, তাহলে তোমার আমার আমল নামায় অসংখ্য সব লিখে দিবেন কে? জোরে বলেন না কেন, কে লিখে দিবে? ও নবীর আশিক উম্মতের দল, তুমি জীবনে গুনাহ করেছো, তুমি জীবনে অপরাধ করেছো, এই জবান লড়াইয়া তুমি বলতে থাকো, আস্তাগফিরুল্লাহ, 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 আমার আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে যে আল্লাহ মাফ করে দেয়, বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? এই বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি আমি মুসলমান কখনো হতে পারবো না। আল্লাহ রসুল বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। যে ব্যক্তি গুনাহ করার পর ক্ষমা চায়, আল্লাহ রসুল বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন কায়দায় মাফ করে দেয়, মনে হয় যেন নবজাত শিশু। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আর আজকের রাতটা এমন একটা রাত, এমন একটা সময়, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে আজকে রাত্রে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এমন একটা রাত্রে আজকে মাহফিল, যেটা বলার বাহিরে। আজকে আপনি আমি এই মাহফিল শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, সবে বরাতও জাগা হয়ে যাবে, কোরআন হাদিসের কথাও শোনা হয়ে যাবে। আপনার আমার আমল নামায় অসংখ্য সব লিখে দিবেন কে? জোরে বলেন কে লিখে দিবেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক নি? আল্লাহর কাছে যত চাবেন তত আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ও মুমিন, ও নবীর আশিক উম্মতের দল, আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, আজকে বুজুর্গানের দিনের দিকে তাকাও। তাদের জীবনে গোনা নাই, গোনা নাই, গোনা নাই, তারপরও তারা কিভাবে ইবাদত বন্দিগি করে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান, ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে বেহুদা। কথা বলেন না কেন? আল্লাহ কি বেহুদা পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হি কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি নই নূর জিন্দগি মে बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का ताल्लुब गार न हो बाजार से गुजरो खरीदार न हो दुनिया में हो दुनिया का ताल्लुब गार न हो बाजार से गुजरो खरीदार ना हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जोरे बोलें मरहबा जोरे बोलें मरहबा ओ যুবক কোন নারীর পাগল হইলা রে যুবক কোন গানের পাগল হইলা কোন দুনিয়ার পাগল হইলা এ দুনিয়া তো তোমার আমার আপন নয় এ দুনিয়া তোমার আমার আসল নয় এ দুনিয়া তোমার আমার চিরদিন থাকার জায়গাও নয় কথা বলেন ঠিক না বেঠিক এ দুনিয়ায় এক সময় ছিলাম না এখন আছি আবার এক সময় থাকবো না কোথায় যাব ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে কি নিয়ে রওনা করলাম কি নিয়া তুমি আমি কবরের মধ্যে রওনা করলাম একটু চিন্তা করে দেখ তোমার আমার বয়স 30 হয়ে গেল 40 হয়ে গেল 50 হয়ে গেল এখনো আমলের খাতা শূন্য কথা বলেন ঠিক না ঠিক আজকে যদি পেপার পত্রিকার মধ্যে তাকাও শুধু যুবকের লাশ পানির তলেও যুবকের লাশ গাড়ির তলেও যুবকের লাশ আজকে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে যুবকের লাশ অসুস্থ মানুষ দীর্ঘদিন পড়ে থাকতেছে যুবকদের লাশ রহরহ দেখা যায় কথা বলেন ঠিক না ঠিক আজকে যুবক মানুষ মনে করছো আজকে দুনিয়ায় বেঁচে আসি আবার হয়তো বছরকে বছর বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে কথা বলেন কোনো গ্যারান্টি আছে না না এই দুনিয়া তোমাকে আমাকে কখন ছেড়ে চলে যাওয়া লাগবে তোমারও জানা নাই আমারও জানা নাই কথা বলেন ঠিক না ঠিক ও নবীর আশিক উম্মতের দল আজকে শুধু নবীর আশিক উম্মত বলে দাবি করে তোমার আমার সুন্নতের কোনো বালাই নাই তোমার আমার চেহারার মধ্যে রসুলের কোনো আদর্শ নাই তোমার আমার চেহারার মধ্যে রসুলের কোনো পোশাক নাই তুমি আমি শুধু সুন্নত দাবি করি নবীর উম্মত দাবি করি নবীর আশিক দাবি করি কথা বলেন ঠিক না ঠিক শুধু মুখে মুখে দাবি করলে হবে জোরে বলে মুখে মুখে দাবি করলে হবে না শুধু মুখে দাবি করলে হবে না আসলে কাজে কর্মে জিনিসটা বুঝাইতে হবে যে আমি রসুলের আশিক কথা বলেন ঠিক না ঠিক রসুলের যদি আশিক হতে চাও তাহলে সব সময় মাথার মধ্যে টুপি রাখা লাগবে কি লাগবে না রসুলের পোশাক গায়ে লাগাইতে হবে কি হবে না রসুলের দাড়ি মুখে লাগাইতে হবে কি হবে না
কিন্তু তা তো আজকে নাই। শুধু আজকে রসুলের আশেক দাবি করি, আল্লাহ তাআলার গোলাম দাবি করি, মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, কিন্তু আসলে মুসলমানের মৌ শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তোমার আমার জীবনে কোনো আমল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সওয়াব নাই, কিন্তু কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও স্পষ্ট বলেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় যারা নেক আমল করবে তারা সোজা জান্নাতে চলে যাবে, আর যারা বদ আমল করবে তারা জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, যারা আপনার আমার নমুনা, আপনার আমার আদর্শ, সাহাবায়ে কেরাম নবীরা আপনার আমার আদর্শ, তাদের জীবনী পড়ে দেখো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম রসুল মাঝে মধ্যে ওই ঘরের মধ্যে কান্না করতেন ঘুম বাদ দিয়ে। আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি না জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, আবার কান্না কিসের? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে, এ আবু বকর তুমি কি নিয়ে আসছো? যদি আমি বলি আমি আমল নিয়ে আসছি, ইবাদত নিয়ে আসছি, বন্দিগি নিয়ে আসছি, তখন আমার আল্লাহ বলবে, ও আবু বকর, যদি আল্লাহ বলেই ফেলে তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের কি উপায় হবে? যদি জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন না চেয়ে নিছেন, আমার আল্লাহ নিজ ইচ্ছায় দিয়েছেন, তাদের আমল দেখে, তাদের আখলাক দেখে, তাদের ইবাদত বন্দিগি দেখে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী যদি এত ভয় করে, তাহলে তোমার আমার কেমন ইবাদত করা দরকার? তোমার আমার গলায় রশি লাগাইয়া আমার আল্লাহ রাত্রে শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না করা দরকার। আমার আল্লাহর কাছে ইবাদত বন্দিগিতে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কপাল ঠেকাই আমার কান্না আল্লাহর কাছে কান্না করা দরকার। আর আমার আল্লাহরে বলা দরকার, ও মাবুদ, আল্লাহ জীবনে তো ইবাদত বন্দিগি করতে পারলাম না, আল্লাহ জীবনে তো কোনো নামাজ কালাম পড়তে পারলাম না, আল্লাহ জীবনে কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহর কাছে এভাবে সেজদায় পড়ে থাকা দরকার আছে না নাই? এই জীবনে কোনো আমল আছে? আল্লাহর কাছে গিয়ে কি দেখাবেন? আল্লাহ এই আমলটা শুধু আপনাকে রাজি খুশির জন্যই নিয়ে আসছি। এক নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, এক মাথায় টুপি পরি মানুষ আমাকে হুজুর বলবে, মানুষ আমাকে মাওলানা বলবে, এক দাড়ি রাখছি মুরব্বি না হয়ে মুরব্বি হয়ে গেছি, দাড়ি না রাখলে মানুষ কি বলবে? আসলে যেদিকে যাই সেদিকে লোক দেখানো। কিন্তু আপনি আমি আল্লাহর জন্য কি করলাম? শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা
ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, এ দুনিয়া তোমার আমার বাবাও চিরদিন থাকতে পারে না, তুমি আমিও চিরদিন থাকতে পারবো না। একদিন দুনিয়া থেকে সব কিছু ফাঁকি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কি নিয়ে রওনা করলা, কি নিয়ে আল্লাহর কাছে দণ্ডায়মান হবা? আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা গুনাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাতে উরা মাকাম। জোরে বলেন মারহাবা। আজকে এই মঞ্চ থেকে, এই জান্নাতের বাগান থেকে ওয়াদা করব, আজকে যেহেতু শবে বরাতের রাত, আল্লাহ তাআলা এই রাত্রে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আসলে এই জান্নাতের বাগান থেকে এই ওয়াদা করে যেতে পারি না যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, অনেক নামাজ কাজা করছি, অনেক আপনার হাবিবের সুন্নতকে জবাই করে ফেলছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, মুরব্বীদেরকে কষ্ট দিয়েছি, আয় আল্লাহ আর কষ্ট দিব না, আয় আল্লাহ আর নামাজ কাজা করব না, আর সুন্নতকে জবাই করব না। এই মঞ্চ থেকে, এই জান্নাতের বাগান থেকে এই ওয়াদাটা করতে পারি না? জোরে বলেন ভাই, পারি কি পারি না? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার বন্ধু হয়ে এই দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আসলে আপনার আমার কপাল যদি ভালো হয়, তাহলে ওমরের মতো 27 বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জবাই করার জন্য গিয়েও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ রসুলের চাচা আবু জেহেল 13টা বছর ধরে আল্লাহ রসুলের সামনে ওয়াজ শুনেছে, তারপরও কাম হয় না। আসলে কপালের বিষয়, আসলে কার কপাল ভালো কার কপাল মন্দ আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য আমরা এই জান্নাতের বাগান থেকে আসলে ওমরের মতো কারা আমরা ফাটা কপাল জোড়া লাগাইয়া আমরা দুনিয়া থেকে জান্নাতে যেতে চাই। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।